নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আমি এখন ভালো আছি। আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে। উঠেই আগে এপাশে চা বসিয়েছি, এপাশে দুধ জাল দিতে বসিয়েছি। আমার শরীরটা একটু ভালো হলো, মেয়েটার শরীরটা খারাপ হলো। মেয়েটার জ্বর, গা হাত পা ব্যথা, এগুলো আবার মেয়েটার শরীর শুরু হয়েছে। নাক দিয়ে কাঁচা জল পড়ছে, হ্যাচ্চো হ্যাচ্চো করেই যাচ্ছে। আর ও একটুখানি নরম মানুষ তো, ওর একটু কিছু হলেই ও একদম সহ্য করতে পারে না, ও চোখ দিয়ে জল বেরিয়ে যায়। ওর বাবা উঠেছে, ওর বাবা উঠে বাথরুমে ঢুকেছে। আমার দুধটা ফুটে গেছে। সবে উঠেই আমি আগে দুদিকে দুধ, ওদিকে চা বসিয়েছি। সব কিছুই পড়ে আছে, বেসিংয়ে বাসন আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে টেবিলটাও কালকে মোছা হয়নি। আসলে এত রাত হয়ে যায় না, আর গরমে ইচ্ছা করে না। টেবিলটা ছেলে আমাদের সবার লাস্টে খেয়েছে, তাই ওর থালাটা পড়ে আছে। আর এই সকালবেলা উঠেই আমাদের এই ছোট সদস্যটা এত বদমাইশি করে, এত পা ধরে জড়িয়ে ধরে আর কামড়ায়। দেখো, বলছি বলে ও আবার ঘাড় উঁচু করে দেখছে। ওর মায়ের সাথে সকালবেলা হয়েছে, ওর মায়ের সাথে খেলা করছে। মেয়েটাকে ডাকছি, মেয়েটা কখন উঠে। এত গরম যে 1 সেকেন্ড পাখা বন্ধ করে থাকা যায় না। বাইরে চচ্চর করছে রোদ, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। চলো তাহলে চাটা করি, খাই। এদিকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, বাসন কটাও মাজা হয়ে গেছে। এবার রান্নার দিকে যাব। বাসনগুলো মেজে উপুর করিনি এখনও, বাসনগুলো উপুর করব। এই যে মেয়ে এদিকে ঘর ঝাড় দিচ্ছে। শরীরটা প্রচণ্ড খারাপ, বোঝা যাচ্ছে না, শরীরটা ওর প্রচণ্ড খারাপ। নাক টানছে আর ঝাড় দিচ্ছে। ও ঘরদোর পরিষ্কার করলো, আমি এদিকে বাসন কোসন মেজে নিয়ে এবার রান্নায় যাব। আজকে ওর বাবা একটু চেলা মাছ নিয়ে এসছে, তা সেই সর্ষে পোস্ত দিয়ে করতে হবে। আর কি রান্না করব জানি না, গরমে কিছু ভালো লাগছে না। যা করছি এক্সট্রা করে সব পড়ে থাকছে। চলো দেখি, রান্না বান্নার দিকে যাই, দেখি। মাছের তো তরকারি করব, আর কি করব দেখা যাক। এটা রাতের একটু তরকারি আছে, বাইরে বার করে রাখি, টিফিনে খেয়ে নেবো। চলো তাহলে দেখি। সন্ধে গড়িয়ে অনেকটাই রাত হয়ে গেছে। বিকেলে আজকে চাটা করেছি তোমাদের সাথে, সেই নিয়ে করা হয়নি। হ্যাঁ হ্যাঁ দে, হ্যাঁ এই বেশিটা দিয়ে দে। হ্যাঁ, তাই যে ওর বাবা দেখো কালকে একটু চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা মেয়ে বলছে বিকেলবেলায়, এখন সন্ধেবেলায়, সন্ধে নয় রাত, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, বলছে এখন কেটে ছাড়িয়ে রাখবে। ওর বাবা চিংড়ি মাছ নিয়ে এসছে, বলছে একটু মোচা দিয়ে করতে। এই গরমে বলো দেখিনি, আর ভালো লাগে না। আর এই যে ও এঁচোড় না, মোচা নয়, ও মোচা না এঁচোড়, যাই হোক। আবার এই যে একটুখানি মাংস নিয়ে এসছে, দেখো ছোট ছোট ডিম। মুরগিটার পেটে ডিম হয়েছিল, দেশি মাংস তো, সেই জন্যে। যাই হোক, দুপুরের বাসন কটাও মাজা হয়নি, ভাবছি রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে বাসন কটা একেবারে ধুয়ে রাখবো। লঙ্কা দে, লাল লাল দেখে লঙ্কাগুলো দিয়ে দে তো, লাল লাল দেখে গোটা 8খানা মতন লঙ্কা দিয়ে দে, 8টা 9টা দিয়ে দে। তো লঙ্কাগুলো একদম ঝাল নেই, দিয়ে দে।
তা মেয়ে আবার এই মাংসটা ঠিকঠাক করতে পারে না, এই মাংসটা আমিই বসাবো। তবে আজকে একটা জিনিস বাঁচো, আজকে রুটি করতে হবে না, আজকে ভাত করলেই হবে। এই মাংসটা কষা কষা হয় না, এই মাংসটা একটু ঝোল ঝোল হয়, তাই মাংসর ঝোল আর ভাত করব আজকে। মেয়ে এদিকে সব কেটে কুটে দিচ্ছে, আমি এপাশে রান্না বসাবো। তারপরে আমি সময় পেলে বলছে এঁচোড় নাকি হতে হবে, তাই দেখি সময় পেলে এঁচোড়টাও কেটে রাখবো, তাহলে একটু সকালে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, চলো রান্নাটা করি। এই মাংসটায় অনেকগুলোই সিটি পড়ে এবং কুকারে দিতে হয়। এখানে মাংসটা হচ্ছে, মেয়ে চিংড়ি মাছটা বেঁচে রেখেছে, এই যে এঁচোড়টাও কেটে রাখছে। কাকা আমার দিকে, এঁচোড় কাটতে গিয়ে আমার মেয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, আর এখানে ওর বাবা বসে বসে মেয়ের এঁচোড় কাটা দেখছে। আমাদের এই ছোট সদস্যটা খুব জ্বালাচ্ছে, খুব জ্বালাচ্ছে, খুব দুষ্টু হয়ে গেছে একদম। এই 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 ঘরেও মেয়ে, যে বিছনা টিছনা সব মেয়ের হয়ে গেছে, মানে খাবে আর শোবে। হ্যাঁ, আমরা এখন এক ঘরেই শুই, কারণ অতিরিক্ত গরম তো এই এসিটা চালাই, তাই আমরা একটা ঘরেই শুই। ওর বাবা আর আমি ওপরে শুই, ওরা দুজনে নিচে শোয়। প্রচণ্ড গরম, এত গরম যে কিচ্ছু ভালো লাগছে না। তাহলে বন্ধুরা, চলো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করি। আবার দেখা হবে পরের ব্লকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।